শীতের মরশুম মানেই সবজির বাহার। আর এই শীতে সবজি কে কে ভালোবাসো আমার মতো। তো হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুবই কম তেলে এবং মশলা ছাড়া রান্না। তো যাদের হেলথ সম্পর্কে খুব সচেতন যারা, তাদের জন্য এই রান্নাটি। আমি রান্নার জন্য নিয়ে নিয়েছি 2টা আলু মিডিয়াম সাইজের, কিছু বিনস, গাজর, তারপরে নিয়েছি এখানে টমেটো, বেগুন, সিম, মানে শীতের সব রকম সবজি এখানে মোটামুটি নেওয়া হয়ে গেছে। কড়াইতে জল দিয়ে, জল ফুটে আসলে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এবং কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে। তারপরে আলু এবং গাজরটা আগে দিয়ে একটু সেদ্ধ করে নেব। গাজরটা সেদ্ধ হয়ে গেলে, এটা প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা লাউ এবং অন্যান্য সব সবজিগুলো। এখানে কিন্তু আমি লাউ দিয়ে দিচ্ছি। ভীষণ ভালো লাগে এই সবজিটা খেতে। যারা খেয়েছো তারা তো খেয়েছোই, যারা খাওনি তাদের জন্য বলবো এরকম করে সবজিটা রান্না করে খেয়েও, খুব ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি সিম, বেগুন এবং বিনস দিয়ে দেবো। এর সাথে তোমরা পারলে মটরশুঁটিও দিতে পারো। আমি কিন্তু একদম মশলা ছাড়া এটা রান্না করছি। এরপরে ঢেকে রাখবো মিনিট 5। 5 মিনিট পরে ঢাকা তুলে দেখে নেব এটা কতটা সেদ্ধ হয়েছে। এরপর দিচ্ছি 1 চিমটি হলুদ। এখানে কিন্তু হলুদটা আমি খুব সামান্য ব্যবহার করছি, এটা তোমরা না দিলেও চলবে, যেটা কেউ যদি অ্যাভয়েড করতে পারো। হলুদ দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব, সেদ্ধ সবজিটা। এরপরে দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। আমি এটা সর্ষের তেলে ব্যবহার করছি, তোমরা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। 4-5টা মতো ডালের বড়ি আমি ভেজে নিলাম। ওই তেলেই, যেটুকু তেল বেঁচেছে ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি সবজিটা দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দেবো টমেটো এবং কুচনো ধনেপাতা। দেখো সেদ্ধ হয়ে এসছে, এই পর্যায়ে দিয়ে দেবো ধনেপাতা কুচিগুলো। তো শীতের সবজি এরকম করে রান্না করে খেয়ে দেবো, খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগে এইভাবে সবজি রান্নাগুলো, আমি প্রায় দিনই করি। রিচ খাবার আমি অতটা পছন্দ করি না। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।